এই কি সবাই ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার এক্সাইটিং ভিডিও। আজকের ভিডিওতে আমরা চলে আসছি বিজয় সরণি। এটাতে আসলে আমি অনেকদিন আসবো বলে চিন্তা করতেছিলাম। এটা হচ্ছে একটা 3D আর্ট ওয়ার্ল্ড, একটু পরে আপনাদেরকে আমি দেখাবো। তো এই 3D আর্ট ওয়ার্ল্ডের সবকিছু আপনাদের কাছে দেখাবো, জিনিসটা খুবই এক্সাইটিং। সো লেটস গো। তো প্রথমে আমি বলে নিই এটা লোকেশনটা কোথায়। এটা হচ্ছে বিজয় সরণি থেকে একটু সামনের দিকে, মানে যে বঙ্গবন্ধু নব থিয়েটার আছে ঠিক তার পাশেই বঙ্গবন্ধু সামরিক মিউজিয়ামের ভেতরেই কিন্তু এই 3D আর্ট ওয়ার্ল্ড। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘলা আকাশ। তো এই সামরিক মিউজিয়ামের কিন্তু টিকিট আগে থেকে কিনতে হয় অনলাইনে, কিন্তু 3D আর্ট ওয়ার্ল্ডের টিকিট কিন্তু সেখান থেকে ইনস্ট্যান্ট কেনা যায়। তো এটার বিভিন্ন টাইমিং আছে, যেমন 10টা থেকে 11:30 পর্যন্ত, 12টা থেকে আবার 1:30 পর্যন্ত, 2টা থেকে আবার 3:30 পর্যন্ত। এইভাবে কিন্তু 3D আর্ট ওয়ার্ল্ডের পুরো টাইমিংটা মানে 1.5 ঘন্টা, মানে একবার টিকিট কিনলে আপনি 1.5 ঘন্টা করে ওখানে থাকতে পারবেন। তো আমরা চলে আসলাম এখন টিকিট কিনতে 3D আর্ট ওয়ার্ল্ড। এখানে যে টিকিট প্রাইস সেটা সাধারণ দর্শনার্থীর জন্য কিন্তু 200 টাকা করে, ফরেন ভিজিটরদের হচ্ছে 1000 টাকা। তো আমরা 2টা টিকিট কিনে ফেললাম আজকে। ওকে, আমরা এখন ঢুকে যাব হচ্ছে এই 3D আর্ট গ্যালারিতে। তো এটা ঢুকতে এটার যেই মানে এন্ট্রেন্স, এটা খুবই গ্রিনিশ, দুই পাশে গাছপালা, আসলে খুবই সুন্দর এমবিএস। এবং ভেতরে যে ডিজাইন, এই ডিজাইনটা খুব সুন্দর। এই যে ভেতরে বড় বড় এয়ারক্রাফট গুলো কিন্তু উপরে রেখে দিছে, মানে এটা আর্কিটেকচারাল ডিজাইনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। মাঝখানে একটা লেকের চার সাইডে হচ্ছে গ্যালারি, এবং বেসিক্যালি আর্ট গ্যালারিটা হচ্ছে যে দূরে যেটা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই পথ ধরে ঠিক শেষ প্রান্তে দিয়ে হচ্ছে আর্ট গ্যালারিতে প্রবেশ করতে হয়। তো আমরা এই প্রবেশ করার যেই এমবিয়েন্সটা সেটা কিছুটা উপভোগ করলাম, কারণ এখানের ওয়েদার, এখানে যে ডিজাইন, এখানে যে গ্রিনিশ ব্যাপারগুলো, গাছপালা, ফুল, যেসব জিনিসপত্র যেগুলো এখানে আছে সবকিছু মিলে একটা সুন্দর ওয়েলকাম আসলে আমাদেরকে করা হয়েছে। তো আমরা ঢুকতেই আসলে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তো কিছুক্ষণ আমরা ওয়েট করার পরে বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা ঠিক এই গোল পথটা ধরে সামনের দিকে আগাচ্ছি, কারণ এটা সামনের দিকে হচ্ছে 3D আর্ট ওয়ার্ল্ড। বেসিক্যালি 3D আর্ট ওয়ার্ল্ডটা হচ্ছে বিভিন্ন ধরনের 3D ইমেজ, বাংলাদেশের অনেক ফেমাস যেসব চিত্রকর আছে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের 3D টাইপের ছবি তৈরি করা হয়েছে। এগুলো একটু পরে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা ঢুকে গেলাম আসলে ভিতরে। তো এখানে আমাদের শো শুরু হবে 6টায়। তো প্রথমে ঢুকতেই সিঁড়ির সাইডে একটি শার্ক আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে শার্কটা ওয়াল ভেঙে বের হয়ে যাচ্ছে। এটা মানে 3D একটা আর্ট। এখানে সিঁড়ির নিচে বরাবর মনে হচ্ছে যে একটা মানুষ পড়ে যাচ্ছে। এই পাশটায় 3D একটা মমির আর্ট দেওয়া, আর এই পাশটাতে হচ্ছে সিঁড়িতে উপরে ওঠার একটা জায়গা। এখানে বিষয়টা খুবই অদ্ভুত লেগেছে, এটা হচ্ছে আপসাইড ডাউন আর কি, পুরো ব্যাপারটা এরকম। এখানে ছবি তুলে মনে হবে আপসাইড ডাউন হয়ে আছে। এখানে তাজমহলের একটা অবয়ব দেওয়া আছে। নিচের যে গ্রাউন্ডটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে মনে হচ্ছে যে মাছ দেখা যাচ্ছে। তো চায়ের ক্ষেত্রে থেকে চাও নেওয়া যাচ্ছে, মানে এমন ভাবে ডিজাইন করা যাতে মনে হয় যে জীবন্ত, যদিও এটা একটা আর্ট। তো এখানে দেখা যাচ্ছে যে আমি একটি মাছকে ধরার চেষ্টা করতেছি, পুরোটাই কিন্তু এটা একটা 3D। মনে হচ্ছে মাছটা দেওয়ালের মাঝখান থেকে লাফ দিয়ে এসে আমার হাতে পড়ছে। তারপর হচ্ছে আমরা নিচে যে গ্যালারিটা আছে, গ্যালারিটা দেখলাম। গ্যালারিতে আসলে অনেকগুলো সুন্দর সুন্দর পেইন্টিংস দেওয়া। এই পেইন্টিংস গুলো বাংলাদেশের বিভিন্ন ফেমাস যেসব চিত্রকর আছে তাদের তৈরি, এবং জিনিসগুলো প্রচুর। আমার কাছে অয়েল পেইন্টিং গুলো খুব ভালো লাগে। এখানে বিভিন্ন ধরনের গ্রামের অয়েল পেইন্টিং আছে, বা ভিলেজ লাইফের অয়েল পেইন্টিং। ওকে, তো এই পার্টটা হচ্ছে বেসিক্যালি আর্ট গ্যালারি। এখানে অনেকগুলো আর্ট আছে, পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন মানুষদের যারা এখানে আর্ট করেছে তাদের নাম চল লেখা আছে। এবং এরপরে আমরা চলে যাব ঘুমন্ত সিংহের গুহা। তো ঘুমন্ত সিংহের গুহাটা কেমন চলেছি। এই হচ্ছে ঘুমন্ত সিংহের গুহা। এখানে ঘুমন্ত সিংহের সাথে সিংহিনীও বসেছিল। এরপর আমরা আবার উপরে চলে গেলাম এবং আরো অনেকগুলো 3D ফটোর সাথে ছবি তুললাম, সেগুলো আমি আপনাদেরকে দেখাই যে ছবিগুলো আসলে কেমন হয়েছে। এখানে মনে হচ্ছে একটা স্পেস শিপের পাওয়ারের পেছনে আমি দাঁড়িয়ে আছি। এটাতে দেখা যাচ্ছে পানিতে করে আমি ভাসছি। এখানে অনেকগুলো শপিং করলাম। এখানে আমি গ্রামের যে মাছের জন্য মাছ ধরা হয়, জিরাফটাকে আদর করছি। এখানে আমার হাতের উপরে কিছু পেঙ্গুইন পড়ে যাচ্ছে, সেই সিংহের সাথে আমিও বসে আছি। এখানে মনে হচ্ছে যে একটা বোতলের ভিতরে আমি বসে আছি। এখানে সে ফায়ার ফাইটিং করতেছি আমি ড্রাগনের সাথে। এখানে মনে হচ্ছে আমাকে বেঁধে রেখেছে। এখানে আমি মিস্টার টম অ্যান্ড জেরির সাথে খেলা করছি। এখানে আমি বসে আছি আলাদ্দিনের সেই চাদরে। এখানে আমি সেই দুবাইয়ের উটের সাথে বসে আলাপ করছি। এখানে মনে হচ্ছে একটি বাবলের ভিতরে আমি বসে আছি। এখানে
মামির যে আই সেটার পাশে। এখানে মনে হচ্ছে গডজিলার সাথে বা গরিলার সাথে আমি। এরপর আর কিছুক্ষণ এখানে ঘুরে আমরা চলে গেলাম পাশের মিলিটারি মিউজিয়ামে। এখানে যদিও এর আগে আমরা গিয়েছিলাম, এই জন্য তেমন বেশি আর ভিডিও করা হয়নি। তো এই হচ্ছে আমাদের আজকের ব্লগ। অনেকদিন পরে আসলে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো নেক্সট আবার যদি কোথাও আমরা ঘুরতে বেরোই, আপনাদেরকে নিয়ে আমরা আবার অন্য কোথাও ঘুরে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।